হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল উঠে আমি প্রথমেই ডিমগুলো বক্সে রাখলাম। এমনি এমনি রাখলে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি ডিমগুলো বক্সে ভরিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আজকে আপনারা আমার ভয়েস শুনে হয়তো অবাক হচ্ছেন যে এটা কার ভয়েস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা আমার মা। আজকে থেকে আমার মাই আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করবে এবং আপনারা আমার মারই ভয়েস শুনতে পাবেন। আশা রাখছি আমার ভয়েসের মতো আমার মার ভয়েসটা আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা তো জানতেই পারলেন যে আমি কে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমগুলো আমি বাস্কের ভিতরে ভরিয়ে নিলাম। তো সকাল সকাল আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে। তো সত্যি বলতে আমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। সকাল সকাল উঠে পড়াশোনা করে আর আমার মেয়ে ওখানে পড়াশোনা করছে আর আমি এখানে চা বসিয়ে দিলাম। সত্যি বলতে আমরা কিন্তু লিকার চা খাই না, আমরা সব সময় আমুল দিয়ে দুধ চা বানিয়েই খাই। তাই দুধ চাটা বানিয়েই নিলাম। আর আমার মেয়ে কিন্তু সকাল সকাল ভাত খেতে চায় না, তাই আমি ছোটোখাটো একটু একটু টিফিন বানিয়ে দেই, খেয়ে স্কুল চলে যায়। আর আমি কিন্তু বাড়ি থেকেই টিফিন বানিয়ে দেই, ওটাই স্কুলে খায়। আর আমি এখানে কিন্তু আমার মিঠু সোনাকে দুধ দিয়েছি, আর ও কিন্তু আমুল দুধ খায় না, তাই আমি গরুর দুধ নেই, ওটাই খায়। আমি কিন্তু ভিডিওটা এডিট করতে অল্প স্পিডে দিয়েছি, ও কিন্তু এত তাড়াতাড়ি খায় নাই। আমরা কিন্তু রাজবংশী মানুষ, তাই আমার ভাষাটা কিন্তু ক্লিয়ার হয় না। আর আমার মেয়ে কিন্তু বাংলা সুন্দর বলতে পারে, আমি কিন্তু অত সুন্দর করে বলতে পারি না গুছিয়ে গাছিয়ে। কারণ আমরা তো রাজবংশী মেয়ে, তার জন্য কিন্তু আমি একটু ভালো করে পারি তাই। মিঠু সোনা এখানে দুধ খাচ্ছে আর আমি আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিলাম। আর অনেক দিন ধরে কিন্তু আমার মেয়ে ভিডিও ছাড়ে না, তাই ভিডিও কেমন হবে না হবে আমি তো কিছুই জানি না। আর ওর তো পড়াশোনার চাপটা অল্প বেড়ে গিয়েছে, তাই তো পড়াশোনার অল্প ফোকাস বেশি করবে, তাই ও এখন আর ব্লগ ভিডিও ছাড়ে না। আশা রাখছি আমি ভিডিও বানাবো আর আপনারা দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমি যেরকম করে ভিডিও ভয়েস দিতাম আপনারা সবাই অনেক সুন্দর করে দেখতেন। আশা রাখছি আমার মার ভয়েসটাও ভালো লাগবে এবং আমার মার ভিডিওগুলোও ভালো লাগবে। প্লিজ একটু সাপোর্ট করবে আমাদের। আর আমি তো প্রথম আজকে ভয়েস দিচ্ছি, কোনো ভুল হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর এখানে কিন্তু আমি প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছি, ঝড় বৃষ্টির কারণে কিছু কিছু মারাও গিয়েছে। আর এই গাছটা অনেক লঙ্কা ধরেছে, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি ভাত খেতে বসে একটা করে নিয়ে যাই আর খাই। আর আপনারা কারা কারা গাছ লাগাতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু প্রচুর ভালোবাসি। দুধ খাওয়া শেষ করে আমার পিছনে পিছনে চলে এসেছে, আমি যেখানে যাব সে সেখানেই যাবে। এতক্ষণ তো আমি লঙ্কা গাছগুলো দেখিয়ে দিলাম, আর এখন একটা একটা করে আমি লঙ্কাগুলোও ছিঁড়ে নেব। লঙ্কা কিন্তু আমার ফ্রিজে আছে, তবু কয়টা লঙ্কা ছিঁড়ে নেব। নিজের হাতে লঙ্কা গাছ লাগিয়ে তা ছেঁড়ার মজাটাই আলাদা। আর আমার কিন্তু লঙ্কা ছেঁড়া হয়ে গেছে, এখন আমি ঘরে যাব। আর ঘরের মধ্যে লঙ্কাগুলো রেখে দিয়ে আমার দুই মেয়েকে দুটো কলা খেতে দেব। আর ওরা দুজনেই কিন্তু কলা খেতে একদম পছন্দ করে না, আর আমি জোর করে করে খেতে দেই। আর এখানে কিন্তু আমি ভেন্ডি নিয়েছি, এগুলো কাটবো। আর ভেন্ডিগুলো দেখুন অনেক সতেজ, দেখে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি যে এখানে ভয়েস দিচ্ছি আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা কিন্তু অল্প অল্প বুঝতেই পারছেন। আর রাজবংশী মানুষের তো এগুলোই ভাষা, তোমরা তো সবাই জানেন। আর এখানে কিন্তু আমার মেয়েটা স্নান করে এসে একটু ঢং মারছে। আরে ঢং না, এখানে আমি ক্যামেরার সামনে এসে একটু আসলাম, কারণ খুব একটা তো ক্যামেরার সামনে আসা হয় না, তাই তুমি আমার মান সম্মান সব কিছু ডুবিয়ে দিচ্ছ গো। হয়েছে বহুত কথা, অত কথা করার দরকার নেই, তুমি হরলিক্স খাও। ওকে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চা বসিয়ে দিলাম, কারণ আমার বিকালবেলা চা না খেলে আমার মাথা যন্ত্রণা করে। আর এখানে ও বায়না করছে যে আমি চিকেন পকোড়া খাবো, তাই ফ্রিজে একটু মাংস ছিল, তাই আমি পকোড়াটা বানিয়ে দিলাম। না গাইস, আমার মা যেরকম করে সহজে বললো ওই সহজে কিন্তু চিকেন পকোড়া বানায়নি, অনেক জোর করার পরে তারপরে মুখ চিকেন বানিয়ে দিয়েছে। হয়েছে আর কথা কওয়ার দরকার নেই, তুমি চিকেন পকোড়াটা তাড়াতাড়ি খেয়ে পড়তে বসে নে। হ্যাঁ পড়বো, সবসময় পড়া, কি যে বলবো। পড়া ছাড়ার কি আছে, তুমি তো একটা কাজও করো না। ওরে বাপ রে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মা মেয়ে সবসময় এরকম করেই থাকি। আর রাত্রেবেলা ডিনারে হয়েছে চিকেন কষা আর রুটি। রাত্রেবেলা আমার মেয়েকে কিন্তু একটু দুধ দিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।